আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার এবং মুখরোচক একটি রেসিপি, মিষ্টি কুমড়ো ফুল ভাজা। তো মিষ্টি কুমড়ো ফুল এই ভাজাটা খেতে অসম্ভব মজার, ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। সকাল বিকালের নাস্তায়ও খাওয়া যায়। তো তোমরা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে এবং অল্প সময়ে। যদি হাতের কাছে কয়েকটা মিষ্টি কুমড়োর ফুল পেয়ে যাও, তাহলে এভাবে একটা রেসিপি ঝটপট বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়িয়ে তাক লাগিয়ে দাও। তো চলো বন্ধুরা, শিখে নিই কীভাবে তৈরি করেছি এই মজার রেসিপিটি। এখানে আমি জাস্ট 10টা ফুল পেয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে গুনে গুনে ঠিক আমার 10টাই ছিল। আসলে মিষ্টি কুমড়োর ফুলটা খুব এক্সপেন্সিভ একটা বিষয়, পাওয়াটা খুব কঠিন। তো তোমরা যখনই মিষ্টি কুমড়োর ফুলটা হাতের কাছে পেয়ে যাবে, অবশ্যই ট্রাই করবে বাড়িতে বানানোর জন্য। তো আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। ভিতরে যে একটা দেখো ছোট ফুল মতো আছে, এগুলো ফেলে দিতে হবে। আর এভাবে প্রত্যেকটা ফুল কেটে নিতে হবে। তারপর আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবং অনেক সময় ভিতরে ছোট ছোট পোকা থাকে, এগুলো খেয়াল করে ফেলে দিতে হবে। এরপর একটা ডো তৈরি করে নিচ্ছি। আলাদা একটা পাত্রে আমি 1/2 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর চালের গুঁড়া নিয়েছি 1/4 কাপ পরিমাণ। আর এখানে মরিচ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর 2 চা চামচ পরিমাণ নিয়েছি লবণ। এরপর দিয়ে দিয়েছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাউডার 1 চা চামচ পরিমাণ। আর এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। তো ভালোভাবে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দিয়ে যদি তোমরা ফুলটা ভাজো, তাহলে দেখবে এর ফ্লেভার, স্বাদ, গন্ধ একদম অন্যরকম। তো একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার পানির পরিমাণ 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণ লেগেছিল। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে একটা দেখো পাতলা ব্যাটার বা গোলা তৈরি করে নিচ্ছি। যখন দেখবে চামচের উল্টো পিঠটা খুব সুন্দরভাবে লেগে আছে এবং ঝরে পড়ছে না, ঠিক সেই মুহূর্তে বুঝতে হবে যে তোমার গোলাটা খুব সুন্দর হয়েছে। এরপর এই গোলার মধ্যে সুন্দর করে একটি একটি করে ফুল নেব এবং আলতোভাবে লাগিয়ে নেব। তবে দেখো, খুব হুড়োহুড়ি করতে যাবে না, এতে করে কিন্তু ফুলগুলো ছিঁড়ে যেতে পারে। তো এভাবে লাগিয়ে জাস্ট তেলে ভেজে নিতে হবে, আর অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নেবে। বেশি জোরে যদি আঁচ দিয়ে ভাজতে যাও, তাহলে কিন্তু দেখবে উপরেরটা পুড়ে যাবে এবং ভিতরের ফুলটা কাঁচা রয়ে যাবে। আর তাছাড়া মিষ্টি কুমড়োর ফুল কিন্তু খুবই নরম এবং সফট, সেই হিসাবে তোমরা দেখবে যে অল্প পরিমাণ জালেই কিন্তু ভিতরের ফুলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এর ক্রিস্পি ভাবটাও উপরে কিন্তু রয়ে গেছে, আর ভিতরে খুব ফুলের সফট সুন্দর যেটা রয়েছে, যদি মুখে দাও তাহলে মনে হবে যেন ভিতরে একটা ডিমের পুর দেওয়া আছে। এভাবেই তৈরি করা হয়েছে একটা চপ বা বেগুনের মতো। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে যাকেই খাওয়াবে না কেন, দেখবে সবাই খুবই পছন্দ করবে। আর আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি উপরেরটা কতটা ক্রিস্পি এবং ভিতরেরটা ফুলটা যে আছে সেটা নরম হয়ে আছে, এবং এই ফুলটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলো বানিয়ে খাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।